আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি ডাক্তার মিজানুর রহমান। আজকে কথা বলবো শিশুরা পানি থেকে পড়ে গেলে সাথে সাথে আমরা কিভাবে বাচ্চাকে সাহায্য করতে পারি বা তার কি করা উচিত। কিছুদিন আগে, সপ্তাহ 10 দিন আগে আমার চেম্বারে একটা বাচ্চাকে নিয়ে আসা হলো, যে বাচ্চা পানিতে পড়ে গেছে এবং পানি থেকে উদ্ধার করে ওনারা বাচ্চাকে মাথায় নিয়ে ঘুরাইছেন, মাথায় নিয়ে ঘুরাই পানি বের করছেন। তো এটা আসলে ঠিক নয়। বাচ্চা পানিতে পড়ে গেলে সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে সাথে সাথে শুকনো জায়গা নিয়ে এসে তার মুখ হাঁ করিয়ে দেবো, মুখে কোনো ময়লা আছে না কিনা, নাকের মধ্যে কোনো ময়লা আছে কিনা না, এবং দেখবো বাচ্চা শ্বাস নিতে পারতেছে কিনা না। যদি শ্বাস নিতে না পারে সাথে সাথে মুখ দিয়ে শ্বাস দিতে হবে। আমাদের মুখ দিয়ে জোরে জোরে শ্বাস দিব। আমাদের উদ্দেশ্য থাকবে তার শ্বাস প্রশ্বাস চালু করা এবং শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ানো। কারণ পানিতে পড়ে গেলে বাচ্চাদের শরীরে অক্সিজেন ঘাটতি দেখা দেয় এবং সেই অক্সিজেন ঘাটতির ফলেই বাচ্চারা মারা যায়। তো দ্রুত পানি থেকে তুলে আমরা শ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করব। এটাই হচ্ছে কি চিকিৎসা। মাথায় ঘুরিয়ে বাচ্চার ক্ষতি করার কোনো দরকার নেই, বরঞ্চ কালক্ষেপণ হয়ে যায়, সময় চলে যায়, তখন বাচ্চাদের ক্ষতি হয়ে যায়। একটা উল্লেখযোগ্য বিষয় যে বাচ্চারা যদি পানিতে পড়ে 5 মিনিটের বেশি পানিতে পড়ে থাকে তাহলে সে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে ওসব বাচ্চাদেরকে বাঁচানো অনেকটা কষ্টকর হয়ে যায় বা বাঁচার সম্ভাবনা কমে যায়। 5 মিনিটের মধ্যে যদি আমরা উদ্ধার করতে পারি, করে সাথে সাথে যদি শ্বাস প্রশ্বাস চালু করতে পারি এবং সে দ্রুত হাসপাতালে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে পারি, তাইলে বাঁচার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো আপনারা সচেতন থাকবেন, মাথায় তুলে ঘোরানোর কোনো প্রয়োজন নাই। যত দ্রুত সম্ভব মুখ দিয়ে, তার মুখের মধ্যে শ্বাস দিয়ে অক্সিজেন লেভেল বাড়িয়ে বাচ্চাকে আমরা বাঁচাতে সহযোগিতা করতে পারি। আল্লাহ হাফেজ।